সহিংসতা করে রাষ্ট্রকে আর বিপন্ন না করার আহ্বান জানিয়ে সাম্প্রতিক সব ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। পরিস্থিতিকে জাতীয় সংকট উল্লেখ করে প্রয়োজনে সংলাপের আহ্বান জানান সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে সব ঘটনার বিচারের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদেরও। শারমিনের রিপোর্ট। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কারের, কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে মৃত্যু, সহিংসতা ও নজিরবিহীন তাণ্ডবের চিত্র দেখেছে দেশ। এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের মানববন্ধন অপরাজেয় বাংলায়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ করেন তারা। এটিকে জাতীয় সংকট উল্লেখ করে সংলাপের প্রস্তাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের, এবং সেটির জন্য সংলাপের বিকল্প নাই। সকলেই হত্যাকাণ্ড এবং যাদের উপর আক্রমণ করা হয়েছে সেই আক্রমণ এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সহিংসতার সাথে জড়িত ছিল না। মানববন্ধন শেষে শোভাযাত্রা করে 5 দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন নীল দলের নেতারা। যে এমন একটি তদন্তের কথা বলা হয়েছে যে তদন্ত জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত হয়, সেরকম কথা বলা হয়েছে। আমরা 8 সপ্তাহের কথা বলেছি, তবে তার আগেও দ্রুততম সময়ের মধ্যে এই রিপোর্টটি শেষ করার জন্য আমরা অনুরোধ করেছি, এবং রিপোর্ট পাওয়ার পরে যে ধরনের বিধান আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সেই বিধান অনুসরণ করে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নিব। এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে সব ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা কর্মসূচিতে তারা এই ঘোষণা দেন। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার যাদেরকে করা হয়েছে, এদেশের সকল সাধারণ মানুষের মতো এদেশের শিক্ষক সমাজেরও আমরা বলতে চাই, নিরপেক্ষ তদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন। চূড়ান্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গুজব মহল সকাল থেকে আপনারা দেখেছেন যে সমন্বয়কদের স্বাক্ষর জাল করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে তারা দেশবাসীর প্রতি তারা তাদের গণমাধ্যমকে ব্যবহার করে এই সমস্ত কথা বলছে। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছে সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবিও জানান সাদা দলের শিক্ষকরা। শারমিন, 71, ঢাকা।